তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। 4:30 যেই বাজলো তার মানে জীবন শুরু হলো। জীবন এখন শুরু হচ্ছে 4:30। আর 4:30-র সময় আমরা কি করছি? প্রতিদিন খাওয়া দাওয়ার আয়োজন করছি, এবং অন্য সময় আমরা ডিনারের আয়োজন করি, ভাবতে থাকি ডিনারে কি খাবো। কিন্তু এই দেখুন, হাতে 1 কাপ গরম চা, তার সঙ্গে কি চাই? চপ আর মুড়ি। শুরু করছি চপ মুড়ি স্পেশাল। এইবার আলাপ করে নেবো আজকে আমাদের দুজন গেস্টের সঙ্গে। বাগুইহাটি থেকে এসছেন মৌসুমী ভট্টাচার্য। নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। থ্যাংক ইউ। এইবার আলাপ করে নেবো আমাদের দ্বিতীয় গেস্টের সঙ্গে। আজকে দ্বিতীয় গেস্ট এসছেন ডানলপ থেকে চিন্ময়ী বসু দাস। নমস্কার। নমস্কার, স্বাগত। নতুন বিয়ে? হ্যাঁ, এই 24 নভেম্বর 1 বছর হলো আমাদের। চিন্ময়ীর বিয়ের একটা কাহিনী আছে, সে কথাটা না বললে আজকে এপিসোড আমি শুরুই করতে পারবো না। মৌসুমী, জানো ওর বিয়ের হয় না, আমরা বিয়ের জন্য পাত্রপাত্রী বিজ্ঞাপন দেয়, তার জন্য অ্যাপ্লিকেশন আসে। তুমি কেন ইমাজিন ওর কতগুলো অ্যাপ্লিকেশন এসেছিল? কতগুলো? 2800। ও, 2800 চিঠি তুমি তোমাদের বাড়িতে কেউ পড়েছিল? একটি সাইটে আমার একটা প্রোফাইল খোলা হয়, তো সকালে খোলার পরে বিকেল থেকে প্রচুর ফোন আসে, তার মধ্যে থেকেই আমার বরকে 2800 জন। তো যাই হোক, আমরা এবার যেটা করব, আমরা ঠিক করে রেখেছি আজকে কিন্তু চপ খাবো, এবং টমেটো মুরগির চপটা প্রথমে খাবো। টমেটো মুরগির চপ বানাবে মৌসুমী। মৌসুমী দীর্ঘদিন ধরে কলকাতা শহরের বাইরে বিদেশে কোথায় কোথায় থাকা হয়? প্রথমে শুরু হয়েছিল ইউকে থেকে। ইউকেতে ছিলাম কিছু বছর, তারপর ইউএসএ। আমরা কিছুদিন আগে ইউকে থেকে ফিরলাম। ইউকে এবং ইউএসএ দুটো জায়গায় ক্রিসমাসে নিউ ইয়ারে খুব সুন্দর সাজানো ডেকোরেশন করা হয়, আনন্দ হয়, মনে কিছু একটা হচ্ছে, মানে রান্নাঘরেও কিন্তু অনেক কিছু হচ্ছে, তৈরি হচ্ছে নানান রকমের চপ। আজকে যেমন আমরা খাবো টমেটো মুরগির চপটা। শুরুতেই কি চপ হচ্ছে? আর একটা পনির স্যান্ডউইচ চপ, পনিরের স্যান্ডউইচ চপ, সেটাও শেখাবো। কিন্তু তার আগে আমাকে একটুখানি বলো মৌসুমী, এই যে টমেটো মুরগির চপ বানাতে কি কি লাগছে উপকরণ? মুরগি লাগছে, ছোট ছোট করে মুরগিটা আমি ভিনিগারে ম্যারিনেট করেছি। আর লাগছে টমেটো, স্কুপ করে বার করা আছে, স্কুপ করে বের করে রেখেছি। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো ছোট ছোট করে কেটে রাখা, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতন নুন, চিনি, জয়িত্রী গুঁড়ো, জায়ফল গুঁড়ো, কিশমিশ, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, আর একটুখানি আমসত্ব, আর লাগছে একটু জোয়ান আর বেসন। তো আমরা এটা অন করবো আগে? হ্যাঁ। কি তেল লাগছে? সাদা তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব, দর্শকদের রোজই দেখাই, তাও আর একবার দেখিয়ে দিই, এটা আমার খুব ফেভারিট একটা তেল। সেটা হচ্ছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। রাইস ব্র্যান অয়েল তো ইউএসএ অনেকদিন আগে পাওয়া যেত, এখন আমাদের এখানেও পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ওরাইজনাল, যা কিনা ব্যাড কোলেস্ট্রল দূর করে, রয়েছে জ্যান্থোফিল, যা কিনা আইসাইট প্রখর করে, রয়েছে স্কোয়ালিন, যা কিনা স্কিনকে রেডিয়েন্ট করে। এবার কতটা দেবো দেখো? ব্যাস, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করো, তুমি এদিকটা চলে এসো। হ্যাঁ, একদম। তুমিই বলছি। হ্যাঁ, তুমি বলো প্লিজ। থ্যাংক ইউ। খুব আপন আপন মনে হয়। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে কি দেবো বলো? আমাকে একটুখানি পেঁয়াজটা দেবে প্লিজ। নিশ্চয়। পেঁয়াজটা পুরোটাই লাগবে। দিয়ে দেবো? হ্যাঁ, আমি একটু দিই। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে, একটু ভাজা ভাজা করে তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আস্তে আস্তে দেবো। এবার আমাকে বলো কি দিতে হবে? এবারে আদা কুচি, রসুন কুচি। আচ্ছা, এটা কি মায়ের থেকে শেখা না বিদেশে শেখা? এটা আমি নিজের এক্সপেরিমেন্ট। বিয়ের আগে রান্না অলমোস্ট করতাম না, বিয়ের পর থেকেই রান্না মানে শেখা বলো, এক্সপেরিমেন্ট করা। মানে আমি ইভেন 30-40 জনের রান্নাও একা করি। আমার ছেলের জন্মদিন, হাজব্যান্ডের জন্মদিন, এগুলো আমি সেলিব্রেট করি। টমেটোটা দিও প্লিজ। আগে টমেটো দাও, একটু টমেটো দাও। দেখো কতটা, আর একটু চিকেনটা দিতে বললো। চিকেনটা, হ্যাঁ। এটা কি দিয়ে ম্যারিনেট করেছিল বলো? চিকেন
ভিনেগার দিয়ে। এবার কি দেবো? পরে একটু নুন, একটু চিনি, যে যেরকম স্বাদ মতন আর কি, যে যেরকম খেতে ভালোবাসেন। আচ্ছা, আমরা একটা উপকরণ বলিনি, খাবার সোডা আছে না? একটু খাবার সোডা আছে, হ্যাঁ হ্যাঁ। নুন দিলাম, চিনি বললে না? একটু পিঞ্চ, এটা যে যেরকম খেতে চান। এবার একটু হলুদ দেবো। হলুদ দিচ্ছি এক্ষুনি। ঠিক আছে, বাঙালি তো, সে সারা পৃথিবী ঘুরে এলেও রান্নাতে একটু হলুদ একটু দেবে। হলুদ। এরপরে কাঁচা লঙ্কা একটু দাও না গো। এই দাও প্লিজ। এটা আমি অল্প করে দিলাম। এই তো গুঁড়ো, জায়ফল ওর একটা টেস্ট নিয়ে দেখি, নতুন বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই জয়িত্রী গুঁড়োটা দাও তো। আমার যতদূর মনে হচ্ছে পাঁচ পড়ে গেছে। একটু জয়িত্রী গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, একটু জায়ফল গুঁড়ো। এবার বুঝে গেছে, আরে এটা ছাড়া যেটা সেটাই জায়ফল। ভেরি গুড। জায়ফল গুঁড়ো। না, 1 বছর হয়েও গেছে না, অনেকটা শিখে গেছে। 1 বছর ধরে তো শুধু প্রেমেই মজেছিল, প্রেম করেছে, কত রান্না করেছে। আহা, ও না পরে ম্যারেজ তো। ওই তো অ্যারেঞ্জমেন্ট তো, নতুন নতুন তখন প্রেম, পাগল তখন। কত রান্না করেছে শ্বশুরবাড়িতে। আহা, সত্যি কথা বলো। আমি লাস্ট 4 মাস ধরে রান্না করছি। কি বলেছিলাম? আর আমি বিয়ের পর থেকেই রান্না করছি। তবে একটা কথা যদি না বলি তাহলে খুব অন্যায় হবে, সেটা হচ্ছে এই গরম মশলাটা চেয়েছিল না? গরম মশলা গুঁড়ো। হ্যাঁ, বলো বলো। অনেকটাই হচ্ছে রান্নাঘর আর হ্যাংলা ছেলের জন্য। তাই? হ্যাংলা ছেলের দৌলতে আমার রান্না করা। ও মা, মানে গরম মশলা গুঁড়ো দিলাম। মা একবার বাইরে গিয়েছিল, তো মা এলো যখন, আমি তখন ভাবলাম মাকে কিছু একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ দেবো, কিছু রান্না করে খাওয়াবো। তো তখন তোমার হ্যাংলা স্টিলটা কিনলাম। সেখানে বেশ কিছু আইটেম ছিল, মাটন কাফি, দেশি মুরগির দম, ধনে পাতা, একটু ধনে পাতা, আমি শক্তটা দেবো। বাহ, ধনে পাতাটা বেশি দিলে ক্ষতি। এখন তো সবাই তো ধনে পাতার কড়াই শুধু। হ্যাঁ হ্যাঁ, স্মেলটাও খুব ভালো আসছে। আচ্ছা, এই পুরটাকে একটু ঠান্ডা করতে হবে তো? ঠান্ডা করবো। এইবার বলো, তেল তো আমরা গরম বসিয়ে দিয়েছি, টমেটোর মধ্যে পুরগুলো ভরা হয়েছে। ভরা হয়ে গেছে। একটু দেখাও কিভাবে ভরলে। একটা স্পুন দাও প্লিজ। নিশ্চয়ই। খুব ইজি প্রসেস, জানো, এটা না খুব চটজলদিও হয়ে যায়। হুম। এবার আমার বলো ব্যাটারটা কি করে করতে হবে? ব্যাটারটার জন্য প্রথমে পরিমাণ মতো, এটাও আন্দাজ মতো যতটা লাগবে, আমি বেসন, এর মধ্যে একটু জোয়ান দেব। একটু জোয়ান স্প্রিঙ্কল করে। এবারে আপনারা স্বাদ মতন যে যেমন খেতে চান নুন দিতে পারেন। বাহ, তার সঙ্গে একটু খাবার সোডা। আমরা ব্যবহার করব কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার, যা রান্নার স্বাদ এবং গুণাগুণকে বাড়িয়ে দেবে। রান্নায় সবসময় স্পেশালি চা বানানো এবং রান্নার জলেও পিউরিফাইড ওয়াটার ব্যবহার করাই বাঞ্ছনীয়। ব্যাস, এটা একটু আঠা আঠা হবে। এবারে ব্যাটারে এটা ডিপ করে ডিপ ফ্রাই করব। এবার যেটা করতে হবে, আমাদের এই রেসিপিটা দেখিয়ে দেবো আরো একবার। টমেটো মুরগির চপ বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি দিয়ে ভিনিগার দিয়ে ম্যারিনেট করা চিকেন, নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, জয়িত্রী গুঁড়ো, জায়ফল গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কিশমিশ, আমসত্ত্ব আর ধনেপাতা কুচি দিয়ে মিক্স করলেই পুর রেডি। এবার পুরটাকে স্কুপ করা টমেটোর মধ্যে ভরে বেসন, খাবার সোডা, জোয়ান আর নুনের ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করলেই রেডি টমেটো মুরগির চপ। বিদ্যায়তন সরণির চিন্ময়ী এখন আমাদের জন্য বানাবে, আমাদের নতুন বৌমা আমাদের জন্য রান্না করবে পনির স্যান্ডউইচ চপ। তার জন্য আমরা দেখতে পাচ্ছি পনিরটাকে স্যান্ডউইচের যেরকম ব্রেড হয় না, সেরকম স্লাইস করে কাটা আছে। আর বলে কি কি লাগছে? ভাজা মশলার গুঁড়ো, যেটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা আগে রোস্ট করে নিয়ে গুঁড়ো করেছি।
তার সাথে আছে নুন, কাসুন্দি, চিনি, গোলমরিচ গুঁড়ো, আলুটা সেদ্ধ করে নেওয়া, আর বেসন আছে, চালের গুঁড়ো, আর তার সাথে আছে পার্সলে পাতা। তাহলে আমরা শুরু করি। একদম। দেখি, প্রথমে তুমি ওকে অর্ডার করতে পারো। অর্ডার করতে পারি? তাহলে আমাকে তুমি প্রথমে আলু সেদ্ধটা দেবে। আমি একটু নুন দেবো এটাতে, চামচ। তুমি দাও, আমি হেল্প করছি। একদম। একটু নুন। হ্যাঁ, আর কাসুন্দি আমাকে দেবে, কাসুন্দি। তো আমাকে কাসুন্দি কতটা বলো? 2 চামচ। গোলমরিচ গুঁড়ো কতটা? এবার তাহলে আমি মেখে নিই। আমরা একটু জায়গা অদল বদল করি। মৌসুমি এদিকটা চলে এসো। হ্যাঁ, আমার জায়গা। পনিরটাতে না, পনিরের একটা জিনিস একটু নতুন বউ তো আমার ভীষণ মানে এই একটা সাজেশন বা অ্যাডভাইস, বাংলা যাকে বলে জ্ঞান দিতে খুব ইচ্ছে করছে। তো আমি সেই সুযোগ ছাড়বই বা কেন। পনির স্লাইসগুলোকে আমরা একটা কাজ করব। পনির স্লাইসগুলোতে আমরা একটুখানি নুন স্প্রিঙ্কল করে দেবো। ততক্ষণ আপনারা দেখে নিন আমাদের আজকের দ্বিতীয় প্রশ্ন। টমেটো মুরগির চপের ব্যাটারে খাবার সোডা দেওয়ার পর ঠিক কি দেওয়া হয়েছিল? এ বেসন, বি জোয়ান, সি নুন। এইবার স্যান্ডউইচগুলো তৈরি হবে। দেখি, আমি যা পুড়ে এনেছি তাতে আমি 3টে স্যান্ডউইচে করছি এখন। আচ্ছা, আমি একটা টেকনিক বলবো। বলো। তুমি আসবে আমার এদিকে? অবশ্যই। দাঁড়াও, চলে এসো। পুরের মধ্যে না একটুখানি জল দেব, মাখো মাখো হবে। হ্যাঁ, তাতে যেটা সুবিধা হবে, বাইন্ডিংটায় সুবিধা হবে, তাতে মশলাটাও ভালো করে মিশবে। এবার দাও, কেননা তোমার তো পনিরটা ভীষণ গাটা স্লিপারি, তো আঠার মতো আটকে থাকতে হবে। যেই তুমি এটার মধ্যে দেবে না, ও টেনে নেবে, এর মধ্যে যে জলটা রয়েছে ও টেনে নেবে। বাস হয়ে গেল। জন্য পনির স্যান্ডউইচগুলো রেডি। এবার একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখি কি কি লাগবে আমাকে বলো। হ্যাঁ, আমি দেবো। বেসন নেওয়া হচ্ছে, চালের গুঁড়োও লাগবে না তোমার? চালের গুঁড়ো, একটু নুন দেবো, একটু নুন, পার্সলে পাতাটা হাত দিয়ে দিচ্ছি আমি। আর খাবার সোডা? খাবার সোডা আমি দিয়ে দাও, দিয়ে দাও, একসঙ্গে সুবিধা হবে দিতে। আমি হাত ইউজ করি। হ্যাঁ নিশ্চয়ই, চামচটা সরিয়ে রাখো না। ব্যাটারটা গুলতে গুলতে আমরা দেখিয়ে দিই তোমাদের দুজনের জন্য কিছু উপহার আমরা সাজিয়ে রেখেছি, সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এবার আর হাতে গোলা যাবে না, এবার একটু গরম তেল দিতে হবে এর মধ্যে। এবার হাত দিতে পারো, কিচ্ছু হবে না, ঠান্ডা হয়ে গেছে। এবার ছাড়তে পারবে তেলে? পরীক্ষা হচ্ছে বলো আমার। ঠিক আছে, ব্যাটারটা গোলা হয়ে গেল। এবার এগুলো আস্তে আস্তে ডুবিয়ে দেবো। তুমি বাটিটা হাতে তুলে নিতে পারো, সুবিধা হবে তোমার। বাহ, তেলও গরম হয়ে গেছে। ব্যাস ব্যাস, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এত সুন্দর রান্না করেছে যেটা খেয়ে ফেলা যায় চটপট। এছাড়াও আমরা খাবো ঘটি গরম, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেবো এই রেসিপিটা গরমা গরম আরো একবার। পনির স্যান্ডউইচ চপ বানানোর জন্য মিক্সিং বোলে ভেজে রাখা আলু মাখা,
নুন, কাসুন্দি, গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নুন দিয়ে মেখে রাখা পনিরগুলোতে মাখিয়ে আরও একটা পনির দিয়ে একটু চেপে চালের গুঁড়ো, বেসন আর ব্যাটারে ডুবিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েলে ডিপ ফ্রাই করে সার্ভ করুন পনির স্যান্ডউইচ চপ। এইবার খাওয়া দাওয়ার পালা, খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। কিন্তু তার আগে মৌসুমি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দেখো তোমার এত গয়নাগাটি, এত গিফটের মাঝে এটা হারিয়ে না যায়। না না, এটা আমার সারা জীবন থাকবে। আজকে আমরা একটা স্পেশাল মুড়ি খাচ্ছি। কি মুড়ি বলো তো? 1010। 1010। আমরা বলা বলি করছিলাম, শুনে নিয়েছি। 1010 চালের মুড়ি। এটা একটুখানি আকারে একটু ছোট হয়, কিন্তু ভীষণ টেস্টি হয়। অসাধারণ। হ্যাটস অফ টু ইউ। দুজনে এত ভালো রান্না করেছো, সিরিয়াসলি খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, বাকি আছে দেখা তৃতীয় প্রশ্ন। দেখে নি, পনির স্যান্ডউইচ চপ বানানোর সময় কাসুন্দির পট ঠিক কি মেশানো হয়েছিল? এ নুন, বি গোলমরিচ গুঁড়ো, সি চালের গুঁড়ো। প্রশ্নগুলো সহজ, আর রোজকার মতো বলি উত্তরও আপনাদের জানা আমি জানি। যেটা করতে হবে, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার পছন্দ মতো উত্তরের অপশনগুলো টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড সর্বাধিক ঠিক SMS দাতাদের মধ্যে থেকে লাকি উইনাররা পেয়ে যাবেন জি বাংলা রান্নাঘরের অডিশনের ডাইরেক্ট এন্ট্রি। সেখান থেকে রান্নাঘরে এসে যদি আড্ডা ছলে রান্না শেয়ার করতে পারেন, তাহলে তার জন্য থাকবে 6 মাসের মাসকাবাড়ি বাজারের সঙ্গে সঙ্গে দিদি নাম্বার 1-এর অডিশনের ডাইরেক্ট এন্ট্রি। এছাড়া এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন আপনার রেসিপির অপশন সমেত, এবং অবশ্যই আপনার এখনকার 1 কপি ছবি সমেত এই ঠিকানায়। খামের ওপর লিখুন রান্নাঘর ইমামি কন্টেস্ট, এবং চিঠির সঙ্গে একটি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের খালি প্যাকেট পাঠাতে ভুলবেন না। আমাদের ঠিকানা রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। হরিদাসের বুলবুল বাজানা। আমরা খাবো আজকে অনুপম বাবুর, অনুপম মৃধার ঘটি বাজা। ঘটি গরম, ঘটি গরম, ঘটি গরম। একজনের হয়ে গেছে ভেজা গরম, ভেজা গরম। তার সঙ্গে আলাপ করিয়ে দিই। হ্যালো, এটা তোমার জন্য। তোমার নাম কি? ঘটি গরম কিরম লাগছে খেয়ে বলো আমাকে, দিন একটা। ঠিক মনে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে চলে এসেছি। আহা, বাহ। আর এই যে একটা টক টক মুখে পড়ে। হ্যাঁ, ওটা আমরা দেবো হয় বিলিতি আমড়াটা। বিলিতি আমড়া। হ্যাঁ, খাবো এখন আমরা। হ্যাঁ, খান। এই যে আরেমন বাবু, আপনার ডাক নাম কি? তুমি প্রথমবার খেলে ঘটি গরম? হ্যাঁ, জানো নিয়ম ঘটি গরমে? ঘটি গরম খেয়ে ফার্স্ট টাইম যারা ঘটি গরম খায়, এসো সামনে এসো। মায়ের হাতটা ছাড়ো, এদিকে এসো, সামনের দিকে করো। ঘটি গরম খেয়ে এরকম দুপা তুলে নাচতে হয় ফার্স্ট টাইম যারা খায়। আমি গাইছি, তুমি নাচো। অনুপমের ঘটি ভাজা, টাটকা তাজা, খেতে মজা। অনুপমের ঘটি ভাজা, টাটকা তাজা, খেতে মজা।